ফজরের আজানের তখনও ঢের বাকি। গ্রামের নিস্তব্ধতা চিরে কেবল ঝিঁঝিপোকার একঘেয়ে ডাক আর দূরে কোথাও শেয়ালের হুক্কা হুয়া শোনা যায়। এই ঘোর রাতের নিস্তব্ধতা ভেদ করে মামুনের পায়ের মৃদু শব্দগুলো যেন মাটি আর বাতাসের সাথে মিশে যেত। সে চলত ছায়ার মতো, তার ছোট্ট শরীরটা অন্ধকারে আরও ছোট দেখাত। গ্রামের কাঁচা পথ ধরে মসজিদ পানে তার এই যাত্রা নিত্যদিনের। আজানের ২০ মিনিট আগেই সে মসজিদে পৌঁছে যেত, অজু করে জায়নামাজে বসত, তসবিহ গুনত আর আল্লাহর স্মরণে বিভোর হয়ে যেত। তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল, তার ভক্তি ছিল সাগরের মতো গভীর। মামুন এই গ্রামের এক এতিম ছেলে। যখন তার খালার সাথীরা মায়ের আঁচল ধরে ছুটত, বাবার হাত ধরে মেলায় যেত, তখন মামুন তার মা বাবার কবরস্থানের ভেজা মাটির দিকে তাকিয়ে থাকত। মনে মনে হয়তো তাদের সাথে কথা বলত, তাদের কাছে তার দিনের সব ঘটনা বলত। ছোটবেলাতেই তারা তাকে ছেড়ে চলে গেছে এক অজানা জগতে। এরপর থেকে তার আশ্রয়, তার পৃথিবী কেবল তার দাদি। দাদি যদিও বৃদ্ধা, শরীর তার ভালো নয়, কাশি আর শ্বাসকষ্ট তার নিত্যসঙ্গী। মামুনের মনে সবসময় একটা চাপা ভয় কাজ করত, এই বুঝি দাদিও তাকে একা ফেলে চলে যাবে। তখন সে কি করবে? এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউ থাকবে না। তাই দাদির খেয়াল রাখাও ছিল তার জীবনের অন্যতম ব্রত। ক্ষেত খামারে কাজ করে যে সামান্য পয়সা পেত, তা দিয়ে কোনোমতে দুজনের দিন চলে যেত। তার দিনলিপি ছিল সরল, নিরাবরণ। ভোরে মসজিদে, এরপর সারাদিন মাঠে, বিকেলে দাদির সেবা আর রাতে আবার মসজিদে এশার নামাজ। একদিন শীতের রাত ছিল সেটা, কনকনে ঠান্ডা হাড়ে কাঁপন ধরিয়ে দিচ্ছিল। গ্রামের সবাই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। মামুন এশার নামাজ শেষ করে মসজিদের এক কোণে বসেছিল। তসবিহ হাতে, চোখ বন্ধ, সে ধ্যানমগ্ন। তার মন আল্লাহর স্মরণে এমনভাবে ডুবে গিয়েছিল যে বাইরের জগতের কোনো কোলাহল তার কানে পৌঁছচ্ছিল না। কিন্তু হঠাৎই এক ঝলক অচেনা মিষ্টি সুবাস তার নাকে এসে লাগল। এমন সুবাস সে আগে কখনো পায়নি। গোলাপ, জুঁই, বেলি, সব ফুলের সুগন্ধ যেন একসাথে মিশে এক নতুন সুরভি তৈরি করেছে। মামুন চোখ খুলল। মসজিদ তখনও অন্ধকার, কেবল মিটিমিটি জ্বলছিল তেলের প্রদীপ। সুবাসটা যেন তাকে কোনো এক অজানা দিকে টানছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়াল, সুবাস অনুসরণ করে এগিয়ে চলল মসজিদের পেছনের দিকে, যেখানে সাধারণত কেউ যায় না। মসজিদের এক নিভৃত কোণে, যেখানে পুরনো বই আর অব্যবহৃত জিনিসপত্র রাখা থাকত, সেখানে সে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটা হালকা নীল আভার আলো ছড়িয়ে আছে মেঝেতে। সেই আলোর কেন্দ্রে যেন সাদা মেঘের উপর শুয়ে আছে এক অপার্থিব রূপবতী। তার শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে এক স্নিগ্ধ জ্যোতি, যা মসজিদের অন্ধকারকে আলোকিত করে তুলেছে। তার চুলগুলো ছিল মেঘের মতো কালো, আর মুখটা যেন চাঁদের টুকরা। তার পরনে ছিল আকাশী রঙের এক ঝলমলে পোশাক, আর তার পিঠে ছিল দুটি পালকের মতো ডানা, যা মৃদু কাঁপছিল। মামুন জীবনে কোনোদিন এমন কিছু দেখেনি। সে জানত এসব গল্পের কথা, ভূতের বা জিনপরীর গল্প, যা গ্রামের বৃদ্ধরা রাতে বলত। কিন্তু আজ সে নিজের চোখে দেখছে। ভয়ে তার বুক দুরু দুরু কাঁপছিল, কিন্তু এক অদ্ভুত আকর্ষণ তাকে আচ্ছন্ন করে রেখেছিল। এ কি কোনো জিন, নাকি শয়তানের ছলনা? তার মনে পড়ল দাদির বলা ভূতের গল্পগুলো, কবরস্থানের পাশে নিশিরাতে অদ্ভুত সব আওয়াজ শোনার কথা। কিন্তু এই রূপ তো ভয়ঙ্কর নয়, এ যে অপার সৌন্দর্য। সে আরও একটু কাছে গেল। পরীটি ঘুমাচ্ছিল, তার মুখমণ্ডলে এক স্বর্গীয় প্রশান্তি। মামুন মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তার মনে হল এ যেন কোনো জীবন্ত শিল্পকর্ম। তার হাত কাঁপছিল, পা চলছিল না। সে ভাবছিল তাকে কি জাগিয়ে তুলবে? যদি জাগিয়ে তোলে আর সে যদি মিলিয়ে যায়, অথবা যদি সে কোনো বিপদ ডেকে আনে। কিন্তু তার সরল মন, তার গভীর বিশ্বাস তাকে সাহস জোগাল। সে মনে মনে আল্লাহর নাম নিল, দরুদ পড়ল, তারপর আলতো করে তার ডানার একটা পালকে হাত রাখল। পালকটা যেন বিদ্যুতের মতো চমকে উঠল। পরীটি চোখ খুলল। তার চোখ দুটি ছিল গভীর নীল, যেন সমুদ্রের গভীরতা আর আকাশের বিশালতা একসাথে মিশে আছে। সে অবাক হয়ে মামুনের দিকে তাকাল। তার চোখে কোনো ভয় ছিল না, ছিল কেবল বিস্ময়। মামুনও তার চোখে চোখ রাখল। সেই মুহূর্তে তাদের দুজনের মধ্যে যেন এক অদৃশ্য বাঁধন তৈরি হল। মামুন অনুভব করল তার হৃদয়ের গভীরে এক অচেনা অনুভূতি জেগে উঠছে।
এ ভালোবাসা যা সে আগে কখনো অনুভব করেনি, দাদির প্রতি ভালোবাসার চেয়েও এক ভিন্ন টান। পরীটি ধীরে ধীরে উঠে বসল। তার কণ্ঠস্বর ছিল বাঁশির মতো মিষ্টি। কে তুমি, আর আমি এখানে কেন? মামুন আমতা আমতা করে বলল, আমি মামুন। তুমি তুমি এখানে ঘুমিয়েছিলে। পরীটি যেন কিছু মনে করতে পারছিল না। তার ভুরু কুঁচকে উঠল। ঠিক তখনই মসজিদের ভেতরে এক ঝলমলে আলো প্রবেশ করল। আলোটা ধীরে ধীরে এক সুপুরুষার আকার নিল। তার পরনে ছিল রাজকীয় পোশাক, মাথায় মুকুট, তার মুখমণ্ডলে এক সৌম্য গাম্ভীর্য। তিনি ছিলেন পরীটির বাবা, পরীদের জগতের রাজা। রাজা মামুনকে দেখে প্রথমে অবাক হলেন, তারপর তার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। হে মানবপুত্র, তুমি আমার কন্যাকে জাগিয়ে তুলেছ। এ এক বিশেষ মুহূর্ত। আমার কন্যা এক দুষ্টু জিনের কবলে পড়েছিল। তাকে উদ্ধার করতে গিয়ে সে শক্তি হারিয়ে এখানে আশ্রয় নিয়েছিল। সে ঘুমিয়ে পড়েছিল, আর তুমি তাকে জাগিয়ে তুলেছ। মামুন অবাক হয়ে রাজার কথা শুনছিল। দুষ্টু জিনের কথা শুনে তার গা শিউড়ে উঠল। রাজা এবার তার কন্যার দিকে তাকিয়ে বললেন, অরুণিমা, এই মানবপুত্রই তোমার ভবিষ্যৎ। তোমাদের দুজনের মিলন স্থির হয়েছে। অরুণিমা অর্থাৎ সেই পরী তার বাবার কথা শুনে হতবাক। সে মামুনের দিকে তাকাল। তার চোখে কোনো চেনা নেই, কোনো ভালোবাসার চিহ্ন নেই। সে বলল, বাবা, আমি একে চিনি না। এ কেমন কথা? রাজা মৃদু হাসলেন। সময় সব বুঝিয়ে দেবে মা। কিন্তু অরুণিমা মানতে পারল না। সে মামুনের দিকে তাকিয়ে বলল, তুমি চলে যাও, আমি তোমাকে চিনি না। আমি কোনো মানবকে বিয়ে করতে পারি না। মামুনের বুকটা ভেঙে গেল। তার প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি এভাবে প্রত্যাখ্যান। তার চোখে জল এসে গেল। সে নিচু স্বরে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। মামুন মাথা নিচু করে মসজিদ থেকে বেরিয়ে গেল। তার মন বিষণ্ণতায় ছেয়ে গেল। সে আল্লাহর কাছে ফরিয়াদ করল, হে আল্লাহ, এ কেমন পরীক্ষা? কেন এমনটা হল? সে চলে যাওয়ার পর রাজা তার কন্যাকে বললেন, অরুণিমা, তুমি ভুল করছ। এই মানবপুত্র সাধারণ নয়। তার হৃদয় পবিত্র, তার বিশ্বাস অটল। সে আল্লাহর একজন নেক বান্দা। তুমি তার দিকে তাকাওনি, তুমি তার আত্মাকে দেখনি। রাজার কথায় অরুণিমা ভাবল। তার মনে একটা দ্বিধা কাজ করতে লাগল। বাবার কথা কি সত্যি? সে কি সত্যি একটা ভুল করে ফেলেছে? সে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকল। হঠাৎ তার মনে এক ঝলক স্মৃতি ভেসে উঠল। সে যখন দুষ্ট জিনের দ্বারা আক্রান্ত হয়ে শক্তি হারাচ্ছিল, তখন একটা পবিত্র আলো তাকে ঘিরে ধরেছিল। আর সেই আলোর মধ্যে সে এক স্নিগ্ধ মুখ দেখেছিল। সেই মুখটা কি মামুনের ছিল? অরুণিমা দ্রুত মসজিদ থেকে বেরিয়ে মামুনের পিছু নিল। মামুন তখন গ্রামের পথে হাঁটছে। তার মন ভারাক্রান্ত। অরুণিমা পেছন থেকে ডাকল, মামুন, থামো। মামুন পেছনে ফিরে তাকাল। অরুণিমা তার দিকে ছুটে এলো। তার চোখ জলে ভেজা। আমাকে ক্ষমা করো মামুন, আমি বুঝতে পারিনি। আমার মনে নেই, কিন্তু আমার আত্মা তোমাকে চিনেছে। সে মামুনের বুকে ঝাঁপিয়ে পড়ল। মামুনও তাকে দুহাতে জড়িয়ে ধরল। তাদের দুজনের হৃদয়ের স্পন্দন যেন এক হয়ে গেল। মামুন ফিসফিস করে বলল, আমি তোমাকে গভীর ভালোবেসে ফেলেছি অরুণিমা। এই প্রথম আমি এমন অনুভূতি পেলাম। অরুণিমা তার চোখে চোখ রেখে বলল, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি মামুন। আমার ভুল হয়েছে। এভাবেই তাদের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠল। অরুণিমা মামুনের সাথে দেখা করতে আসত। কখনো মসজিদের কোণে, কখনো গ্রামের নির্জন পথে। সে তার পরীর জগতের গল্প বলত, আর মামুন মুগ্ধ হয়ে শুনত। সে বলত, তাদের জগতে জিনেরাও থাকে, তবে তারা পরীদের মতো নয়। কিছু জিন ভালো, কিছু মন্দ। মন্দ জিনেরা সবসময় পরীদের বিরক্ত করে, তাদের ক্ষতি করার চেষ্টা করে। শয়তানের অনুসারী কিছু জিন আছে, যারা অন্ধকার আর কুটিলতার প্রতীক। তারা তাদের রাজ্যে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। একদিন অরুণিমা মামুনকে তার জগতে নিয়ে গেল। প্রথমবার মামুনের চোখ ধাঁধিয়ে গেল। সে দেখল এক ঝলমলে জগৎ। আকাশ সেখানে নীল নয়, বরং হাজারো তারার আলোয় ঝলমল করছে। গাছপালাগুলো সব যেন হীরা পান্নার মতো জ্বলছে। নদীগুলো থেকে রূপালি জল বয়ে যাচ্ছে। বাতাসে মিষ্টি সুর ভেসে আসছে, যা গাইছে বিনোদনের পরীরা। তাদের নাচ আর গান যেন স্বর্গীয়। তাদের রাজপ্রাসাদ ছিল মেঘের উপর তৈরি, যেখানে ঝলমলে আলো আর জাদুর ছড়াছড়ি।
মামুন মুগ্ধ হয়ে সব কিছু দেখল। অরুণিমা তার হাত ধরে তাকে সব দেখাতে লাগল। কিন্তু তাদের প্রেম সহজ ছিল না। পরীদের জগতে মামুনের উপস্থিতি কিছু জিনের পছন্দ হল না। তারা মামুনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। এক দুষ্টু জিন, যার নাম ছিল ইফরিত, সে মামুনের প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়ল। ইফরিত ছিল শয়তানের একজন অনুসারী, যার কাজই ছিল ভালোবাসা আর শান্তির মধ্যে বিভেদ সৃষ্টি করা। সে মামুনের উপর কালো জাদু প্রয়োগ করার চেষ্টা করল, যাতে মামুন অরুণিমাকে ভুলে যায় অথবা তার প্রতি ঘৃণা জন্মে। মামুন তার বিশ্বাস আর আল্লাহর উপর ভরসা রেখেছিল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ত, এমনকি পরীদের জগতেও। তার এই অবিচল বিশ্বাসই তাকে ইফরিতের কালো জাদু থেকে রক্ষা করত। যখন ইফরিত তার উপর জাদু ছুটত, মামুনের চারপাশের পবিত্র আলো তাকে রক্ষা করত। অরুণিমাও মামুনের পাশে থাকত, তার ভালোবাসার শক্তি দিয়ে তাকে সাহস দিত। একবার ইফরিত আরও শক্তিশালী এক শয়তানকে সাথে নিয়ে মামুনের উপর আক্রমণ চালাল। তারা চেয়েছিল মামুনকে পরীদের জগৎ থেকে চিরতরে সরিয়ে দিতে। মামুনের শরীর দুর্বল হয়ে যাচ্ছিল, তার বিশ্বাসে ফাটল ধরানোর চেষ্টা করছিল তারা। এমন সময় অরুণিমার বাবা অর্থাৎ পরীদের রাজা তাদের সাহায্যে এগিয়ে এলেন। তিনি ছিলেন একজন শক্তিশালী রাজা, যিনি জাদুর পাশাপাশি পবিত্র মন্ত্রও জানতেন। তিনি ছিলেন পরীদের জগতের এক হুজুর বা আধ্যাত্মিক গুরু। তিনি মামুনের পাশে এসে দাঁড়ালেন এবং কিছু পবিত্র মন্ত্র পাঠ করতে লাগলেন। সেই মন্ত্রের শব্দে ইফরিত আর শয়তান পিছু হটতে বাধ্য হল। তারা পরাজিত হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। মামুনের বিশ্বাস আরও দৃঢ় হল। সে বুঝল আল্লাহর রহমত আর সত্যের পথই তাকে রক্ষা করতে পারে। এদিকে মামুনের গ্রামের মানুষজনও তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। মামুন আগের মতোই নিয়মিত মসজিদে যেত, খেতে কাজ করত, দাদির খেয়াল রাখত। কিন্তু তার চোখ দুটি মাঝে মাঝে যেন দূরের কোনো জগতের দিকে তাকিয়ে থাকত। রাতে যখন সে মসজিদ থেকে ফিরত, তখন কেউ কেউ বলত তারা মসজিদের পাশ দিয়ে যেতে অদ্ভুত আলোর ঝলকানি দেখেছে। গ্রামের বৃদ্ধরা ফিসফিস করত, মামুনের উপর নিশ্চয়ই কোনো জিন পরীর আছর হয়েছে, ওকে কোনো হুজুর বা তান্ত্রিকের কাছে নিতে হবে। কেউ কেউ আবার ভূতের গল্প জুড়ত, বলত যে মামুনের মা বাবার কবরস্থানের পাশে নাকি আজকাল রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আর মামুন নাকি তাদের সাথে কথা বলে। এই গুজবগুলো মামুনের কানেও আসত, কিন্তু সে পাত্তা দিত না। তার মন তখন অরুণিমার সাথে কাটানো মুহূর্তগুলোর স্মৃতিতে বিভোর। কয়েক মাস কেটে গেল। মামুনের দাদির শরীর দিন দিন খারাপ হতে লাগল। কাশি আর শ্বাসকষ্ট আরও বাড়ল। মামুন দিনরাত দাদির সেবা করত, তার পাশে বসে কোরআন তেলাওয়াত করত, আল্লাহর কাছে তার সুস্থতার জন্য দোয়া চাইত। কিন্তু নিয়তিকে কে খণ্ডাতে পারে? এক রাতে মামুন যখন দাদির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, দাদি শান্তিতে চোখ বুঝলেন। তার শেষ নিঃশ্বাসটুকু যেন মামুনের হাতেই মিলিয়ে গেল। মামুনের পৃথিবীটা যেন এক লহমায় শূন্য হয়ে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠল। তার আপন বলতে আর কেউ রইল না এই পৃথিবীতে। পরের দিন গ্রামের কবরস্থানে দাদির জানাজা হল। মামুন একা দাঁড়িয়েছিল দাদির কবরের পাশে। চারপাশে গ্রামের মানুষজন, কিন্তু মামুনের কাছে সবাই যেন অপরিচিত। তার বুক ফেটে যাচ্ছিল শোকে। সে দাদির কবরের দিকে তাকিয়ে নীরবে কাঁদছিল। তার মনে হচ্ছিল এই কবরস্থানের মাটি যেন তার সব আপনজনদের গিলে ঠেয়েছে। এই সময় অরুণিমা তার পাশে এসে দাঁড়াল। সে মামুনের হাত ধরল। তার চোখেও জল ছিল। মামুন, আমি জানি তোমার কষ্ট কত গভীর, কিন্তু তুমি একা নও, আমি তোমার পাশে আছি। মামুন অরুণিমার দিকে তাকাল। তার চোখে তখন এক নতুন দৃঢ়তা। এই পৃথিবীতে তার আর কোনো বাঁধন নেই। তার দাদি তাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু অরুণিমা তাকে এক নতুন জীবনের পথ দেখাচ্ছে। মামুন জানত তার দাদি তাকে ক্ষমা করবেন, কারণ তিনি সবসময় চাইতেন মামুন যেন সুখী হয়। সেদিন রাতেই মামুন অরুণিমার সাথে চিরতরে তার পরীদের জগতে চলে গেল। তার গ্রামের মানুষজন পরদিন সকালে তাকে আর খুঁজে পেল না। গ্রামের লোকেরা নানা কথা বলতে লাগল। কেউ বলল মামুন হয়তো দাদির শোকে পাগল হয়ে দূরে কোথাও চলে গেছে। কেউ বলল জিন পরীরা তাকে তুলে নিয়ে গেছে। গ্রামের সেই হুজুর তান্ত্রিকরা অনেক চেষ্টা করেও মামুনের কোনো হদিস পেল না। কিন্তু মামুন তখন এক নতুন জীবনে প্রবেশ করেছে। পরীদের জগতে সে অরুণিমার সাথে সুখে বসবাস করতে শুরু করল। সেখানে তাকে আর খেতে কাজ করতে হতো না, অভাবের চিন্তা করতে হতো না। তার দাদির জন্য কষ্ট হতো, কিন্তু অরুণিমার ভালোবাসা সেই শূন্যতা পূরণ করত। সে পরীদের জাদুর কৌশল শিখল, কিন্তু তার বিশ্বাস অটল রইল।
সে নিয়মিত আল্লাহর ইবাদত করত, কারণ সে বুঝেছিল যে তার এই নতুন জীবন, এই নতুন ভালোবাসা সবই আল্লাহর দান। তার বিশ্বাসী তাকে মানব জগৎ থেকে পরীদের জগতে পাড়ি জমাতে সাহায্য করেছিল। তার বিশ্বাসী তাকে শয়তানের অনুসারী জিনের হাত থেকে বাঁচিয়েছিল। মামুন আর অরুণিমা ভালোবাসা পরীদের জগতে এক কিংবদন্তি হয়ে উঠল। তাদের গল্প প্রজন্মের পর প্রজন্ম ধরে বলা হতে লাগল। এক এতিম মানবপুত্র, যার পবিত্র হৃদয় আর অটল বিশ্বাস তাকে এক পরীর সাথে মিলিয়ে দিয়েছিল, আর তাকে এক নতুন জাদুময় জীবনের সন্ধান দিয়েছিল। মামুন তার নতুন জগতে সুখী ছিল, কারণ সে বুঝেছিল প্রকৃতি সুখ জাগতিক প্রাচুর্যে নয়, বরং ভালোবাসায় আর বিশ্বাসের গভীরতায় নিহিত। তার জীবন প্রমাণ করে দিয়েছিল ভালোবাসা আর বিশ্বাস সব সীমানা, সব জগতের ঊর্ধ্বে।